ওম শান্তি। আজকে বাবা বলল আজকে বাবা আমাদের বললেন যে আমরা এমন কোনো কাজ যেন না করি যাতে বাবার বদনাম হয়। বাবা বললেন যে বাবার কাজে বা ঈশ্বরীয় কাজে কখনোই যেন আমরা বাধা ক্রিয়েট না করি, কারণ ঈশ্বরীয় কাজে যদি আমরা বাধা স্বরূপ হয়ে দাঁড়াই তা বাবা বলছে আমাদের অনেক গুণ সাজা পেতে হবে। বাবা বলেছেন যে এই সঙ্গম যুগে আমাদের এখন সম্পূর্ণ অ্যাকিউরেট হতে হবে। বাবা প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবার কোন বাচ্চারা সম্পূর্ণ অ্যাকিউরেট হতে পারবে? বাবা বলেছেন যারা সম্পূর্ণরূপে বাবার শ্রীমত অনুসারে চলবে এবং যারা ভেতর এবং বাইরে সমান হবে। বাবা আরো বলেছেন যে শিব বাবা ছাড়া আর কারো কথা শুনবে না। বাবা 3 নম্বরে বলেছেন যারা প্রত্যেকটা কদম বাবার শ্রীমত অনুসারে চলে, যারা কখনোই গাফিলতি করে। বাবা আজকে বলছেন যে আমরাই শ্রেষ্ঠ লক্ষ্মী নারায়ণ হতে চলেছি, আমরাই সত্যযুগের প্রথমে আসতে চলেছি। বাবা ভারত বর্ষকে বিশেষ করে স্বর্গ বানাতে চলেছে। এই দুনিয়া থেকে, বিশেষ করে ভারত থেকে এখন রাবণের রাজ্যকে শেষ করে রাম রাজ্য স্থাপন করতে চলেছে। আমাদের ভারতবাসীদের তিনি জীবন মুক্তি দিতে চলেছেন, আর বাকি সবাইকে তিনি এখন মুক্তি দেবেন। বাবা আমাদেরকে বারবার সাবধান করছে এই সময় যেন আমরা কোনো রকমের গাফিলতি না করি, কারণ বাবা বললেন এই সময় যদি আমরা গাফিলতি করে আমাদের ভাগ্যকে নষ্ট করি তাহলে কল্প কল্পান্তর আমাদেরকে পশ্চাতাপ করতে হবে। বাবা বললেন আজকে যে আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে মজবুত করতে হবে, কারণ যখন আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত না হয় তখনই আমরা জ্ঞান ছেড়ে দিই, বাবার ট্রেটার হয়ে যাই, বাবার নামে বদনাম করি। এর জন্য বাবা বললেন কোনোভাবেই যেন আমরা কখনোই বাবার বদনাম না করি। আমাদের বাবার সেবাকে এখন আগিয়ে নিয়ে যেতে হবে। বাবা বললেন এই দুনিয়ার মানুষকে আমাদের জানাতে হবে যে আমরা আমাদের তন মন ধন দিয়ে এই ভারতবর্ষকে এখন স্বর্গ বানানোর সেবা করছি। আমরা কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা কারো কাছ থেকে কোনো ধরনের ভিক্ষা নিই না। আমরা বিকেরাই এই ভারতকে এখন স্বর্গরাজ্যে পরিণত করছি। বাবা আজকে আরো বললেন আমাদের যদি পুণ্যের খাতা জমা করতে হয় তাহলে এখন আমাদের মাস্টার শিক্ষক হতে হবে। একবার ভেবে দেখুন বাবা আমাদের কত বড় টাইটেল দিয়েছে। ঈশ্বর আমাদেরকে মাস্টার শিক্ষক বানিয়ে দিয়েছে। আমরা কত ভাগ্যশালী, স্বয়ং ঈশ্বরের বাণী, ঈশ্বরের কথা এখন আমরা সবাইকে শোনাতে পারছি। এর থেকে শ্রেষ্ঠ ভাগ্যের আর কি হতে পারে? আমরা সেই ভাগ্যশালী আত্মাদের মধ্যে একজন যারা ঈশ্বরের কাজে এখন নিমিত্ত হচ্ছে।
এটা আমাদের সদাই মনে রাখতে হবে। বাবা আজকে আরো বললেন যে সংগঠনের মধ্যেই আমরা সুরক্ষিত, এটা সব সময় আমাদের মনে রাখতে হবে এবং সংগঠনকে আমাদের মজবুত বানাতে হবে। আজ আমি সারাদিন এই কথাগুলোই মনে রাখব এবং আমি মনে করিয়ে দেব সদর্শন চক্রধারী হিসেবে আমি এই সৃষ্টির কোন মুহূর্তে রয়েছি। যুদ্ধের বিপুল এখন বেজে গেছে। এই দুনিয়া এখন মহাভারতের যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এই দুনিয়াতে এখন হাহাকার লাগতে চলেছে। এই দুনিয়াকে খাদ্য সংকট সৃষ্টি হতে চলেছে। দুনিয়ার মানুষ হাহাকার করবে। আমরা যদি শ্রীমত অনুসারে না চলি, আমাদের সাথেও তাই হতে চলেছে, যেটা এই দুনিয়ার মানুষের সাথে হয়। কিন্তু আমরা যদি সম্পূর্ণরূপে বাবার শ্রীমত অনুসারে চলি, আমাদের সাথে কোনো সমস্যা হবে না। সমস্যার থেকে আমরা ঠিক বেরিয়ে আসব। আমি সারাদিন নিজেকে এই কথাগুলোই মনে করিয়ে দেব এবং গাফিলতি থেকে নিজেকে মুক্ত করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।